গত 6 বছর ধরে আমি খেজুরতলা সমুদ্র সৈকতের আশেপাশে রয়েছি, কিন্তু এই প্রথম আমি এত নীল পানি দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনের পানিগুলো একদম নীল দেখা যাচ্ছে, আবার এই পাশের পানিগুলো একটু গোলাটা দেখা যাচ্ছে। তো চট্টগ্রামে থাকাকালীন আমি এই প্রথম পতেঙ্গা এলাকার পানি এরকম নীল দেখতেছি। তো আমি একটু আপনাদেরকে সামনে থেকে দেখাই মূলত যে বিষয়টি। এখানে আসলে পানিগুলো নীল, আসলে নীল না, কিন্তু আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটা। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম নীল দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে পানিগুলো কিন্তু আসলে নীল না। এরকম যে গোলাটা যে পানিগুলো দেখতে পাচ্ছেন, ওই পানিগুলো একই রকম, গোলাটা কিন্তু দেখা যাচ্ছে নীল। আসলে এটা কারণ কি, আমরা একটু সামনে থেকে দেখি, একটু সামনে যাই, তার বুঝতে পারবেন আসলে ঘটনা। তো আমি একটু সামনে থেকে দেখালে দেখবেন যে পানি আসলে কিন্তু নীল না, এগুলো ওই যে গোল পানি কিন্তু দেখা যাচ্ছে নীল। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন এবার এখানে কিন্তু এখন পানিগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে কোনো নীল পানি নেই, সবগুলো গোলা পানি। তো তাহলে এতক্ষণ ধরে কেন নীল দেখা গেলো? এটি কোনো এডিটের কারণে বা কোনো কারণবশত এটি দেখা গেছে? এটির কোনো কারণে দেখা যায়নি। মূলত হচ্ছে যে আকাশ দেখতে পাচ্ছেন একদম নীল আকাশ, নীল আকাশের কারণে দূর থেকে পানিগুলো নীল লাগছে। আর এই পাশে একটু মেঘলা ছিল, আকাশটা সাদা সাদা ছিল, যার কারণে পানিগুলো গোলা লাগছিল। মূলত এখানে পানি কোনোদিনও নীল তেমন আমি কোনোদিন দেখি নাই, হয়েছে কিনা জানি না, তবে আমি কোনোদিন দেখি নাই। এরকম গোল পানি সবসময় দেখি। তো মূলত নীল পানি এবং গোলা পানির মধ্যে তফাৎটা তো বুঝতে পারছেন কেন হয়েছে। এটা আকাশটা নীল থাকার কারণে দূর থেকে মনে হচ্ছে যে একদম নীল পানি, আর এই পাশটা আকাশটা দেখেন মেঘলা আছে একটু, এই কারণে মনে হচ্ছে গোলা পানি। যাই হোক, বিষয়টি আশা করে বুঝতে পারছেন। আর আমি ভিডিওটি রেকর্ড করছি চট্টগ্রামের খেজুরতলা সমুদ্র সৈকত থেকে।